আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে সর্ব খুশি করতে হলে একটা কাজ অবলম্বন করতে হবে। জানতে হবে আল্লাহ সব থেকে কিসে বেশি খুশি হয়, সব থেকে কিসে বেশি নারাজ হয়। কারণ আমরা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সর্বদা চেষ্টা করে থাকি, খুশি করার জন্য সর্বদা আমরা চেষ্টা করি। কারণ আমরা মুসলমান, এমন কাজ আমরা করব না যে কাজে আল্লাহ নারাজ হবে। করব? তাহলে জানতে হবে কোন কাজ করলে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। হে বাবাজি আমার সোনামানিকের, আমি আপনাদেরকে বলতে চাই বাবা, আজকে পৃথিবীর জমিনে ঈদের একদিন পর এই যে জায়গায় আমরা জালসা শুনতে এসেছি, অনেক মুসলমান এখানে জালসা শুনতে এসেছি বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াশেষ করুন, এইখানে জালসা শুনতে এসেছি। আমরা কেউ আকাশে উড়ে আসি নাই, আল্লাহ যে পা দিয়েছে ওই পায়ে হেঁটে হেঁটে আমরা এসেছি, ঠিক না? হেঁটে হেঁটে এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই দুটি কান আমাদেরকে দিয়েছেন, সেই দুটি কানে আমরা শুনছি, ঠিক না? সেই দুটি কানে আমরা শ্রবণ করতেছি। আচ্ছা বলুন বাবা, যেই পা দুটি দিয়ে আমরা হেঁটে হেঁটে এই জলসার মাহফিলে আসলাম, এই পা দুটি কার দেওয়া নিয়ামত? জোরে বলুন কার? আল্লাহ। কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, যেই দুটি হাত দিয়ে আমরা কত সুন্দর জিনিসপত্র হটাচ্ছি সরাচ্ছি, এই দুটি হাত আল্লাহ দেওয়া নিয়ামত। ধরার মুখে আল্লাহ পাক আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের মধ্য থেকে আমরা যাহা কিছু উপভোগ করতেছি নিয়ামত। নাক দিয়েছেন আল্লাহ নিয়ামত, কান দিয়েছেন আল্লাহ নিয়ামত, পা দিয়েছেন আল্লাহ নিয়ামত। প্রত্যেকটা শরীরের অঙ্গে প্রত্যঙ্গে যতটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। দরদি আমি যদি জিজ্ঞাসা করি বাবা, আল্লাহর নিয়ামত পায়ে হেঁটে এসেছেন জালসাতে, আল্লাহর দেওয়া নিয়ামত, কানে শুনতেছেন আল্লাহর দেওয়া নিয়ামত, আপনারা আল্লাহর চোখ দুটি দেওয়া নিয়ামত, এই চোখের বিনিময়ে রাস্তা পরিদর্শন করতে করতে এসেছেন। যে সুবহান আল্লাহ দেওয়া নিয়ামত, এই জবানে আমি মাওলানা মুজাক্কির যখন বলতেছি বাবা, আল্লাহ তোমায় কত সুন্দর রেখেছে, আল্লাহ তোমায় কত ভালো রেখেছে, আল্লাহ তোমায় কত সুন্দর নিয়ামত দিয়েছে, তাই সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ বলো। মুসলমান, আল্লাহর শুকরিয়া যখন আমরা আদায় করতে যাই, আল্লাহর দেওয়া নিয়ামত জুবান থেকে আলহামদুলিল্লাহ বের হয় না, ঠিক না? জুবান থেকে বের হয় না। আর আল্লাহ সব থেকে নারাজ তখন হয় যখন আল্লাহর সমস্ত কিছু নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করি না, ওই মুহূর্তে আল্লাহ সব থেকে বেশি নারাজ হয়। কখন? যখন আমরা শুকরিয়া আদায় করি। তাহলে আল্লাহ খুশি সব থেকে কখন হয়? তার বিপরীত, যখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি ওই সময় আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে এখানে খুশি করার জন্য এসেছি নাকি নারাজ করার জন্য? যদি খুশি করতে হয় একবার আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আর দুই হাত তুলে আলহামদুলিল্লাহ, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, আসিবেন নবীজি গোলাম বলিয়া ইয়া রাসূল। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
হায় হায় মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাহলে আল্লাহ সব থেকে খুশি কখন হয়? যখন শুকরিয়া আদায় করে। এ হরেন মারিয়েন না, হরেন নাই, এত নিষেধ করা হচ্ছে, মাইক্রোফোনের কাছে এসে হরেন মারছে। কমিটির ভাইরা একটু ম্যানেজমেন্ট করুন, শব্দ দূষণ হচ্ছে প্রচুর। যাই হোক, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আল্লাহ সব থেকে খুশি কখন হয়? শুকরিয়া আদায় করলে। আর সব থেকে নারাজ কখন হয়? শুকরিয়া আদায় না করলে। তাই যখন যে অবস্থায় যেইভাবেই থাকুন না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, বলি আমিন। যাই হোক, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আমি এগিয়ে যাব। আমি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কিন্তু করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত অনেক রকম আছে বাবা, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, এবং কোরআন শরীফ তেলাওয়াত করা ইবাদত। এই যে আমাদের কুরবানি গেল, কুরবানি হলো একটি ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হয়তো জানেন এই ইবাদত অনেকের কবুল হয়, অনেকের হয় না, ঠিক কি না? অনেকের হয় না। মোবাইলে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কোরবানির আগের মুহূর্তে কিছু গরু বা কিছু পশু কান্না করে, দেখতে পাওয়া যায় না? কিছু কান্না করে, তো মানুষে পোস্ট করে, ফেসবুকে লিখে বা বলে যে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাচ্ছে, তার জন্য কান্না করছে, এরকম বলে না? কিন্তু নয়। একটি কথা মনে রাখবেন, যে আল্লাহর রাহে কুরবান হবে সে কখনো কান্না করবে না, আরো আনন্দ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কান্না করছে কেন? ওই পশু এই জন্য কান্না করতেছে না যে আমি কুরবান হয়ে যাচ্ছি, বরং এই জন্য কান্না করতেছে, মাবুদ আল্লাহ, আমি এমন জনার তরফ হইতে কুরবানি হচ্ছি, হয়তো তার কুরবানি তোমার কাছে কবুল হবে না। কথা বুঝলেন? হয়তো তার কুরবানি তোমার কাছে কবুল হবে না। বলে কেন? কারণ যে ব্যক্তি কুরবানি রাখবে তার নিয়ত হতে হবে নেকির উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। তবেই যে ব্যক্তি ওই রকম গরু রাখবে সেই গরু তো আনন্দিত হবে। কিন্তু যার নিয়ত থাকবে কি? গোস্ত খাওয়া, যার নিয়ত থাকবে লোক দেখানো, কথা বুঝলেন? যার লোক নিয়ত থাকবে কি? মানুষ দেখানো, লোক দেখানো, ওই গরু কান্না করবে কেন? আল্লাহ, আমি তো জবাই হয়ে যাচ্ছে, কিন্তু ওর নিয়তটা ঠিক নয়, ঠিক কি না? নিয়তটা ঠিক নয়। এমন জনের কাছে আমি কুরবানি হচ্ছি যে তার নিয়তটা ঠিক নয়, তার পক্ষ থেকে আমি কুরবানি হচ্ছে না, জবাই হচ্ছে, হালাল হচ্ছে, এই হচ্ছে অবস্থা। তো কুরবানি দেওয়া একটা ইবাদত, আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের সাধ্যমতো কুরবানি আল্লাহ দেওয়াছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমান বর্তমান সময় ইবাদত থেকে পিছিয়ে আছে, আছে না নাই? ইবাদত থেকে পিছিয়ে। দেখবেন আতর সুরমা লাগিয়ে সুন্দরভাবে ঈদের নামাজ পড়েছে অনেক ব্যক্তি আছে, কিন্তু ফজরের নামাজ পড়েনি, এমনও আছে না নাই? ফজরের নামাজ পড়েনি, ঈদের ময়দানে নামাজ পড়ছে, খুব সুন্দর, যাক, তাও ভালো। তবে আমি এটা বলতে চাই যে বাৎসরিক নামাজি হয়েন না, বাৎসরিক নামাজি হয়েন না। আবিদ যদি হন, নামাজি যদি হন, 5 ওয়াক্তের নামাজি আপনি হন, ঠিক কি না? 5 ওয়াক্তের নামাজি হন। আর নিয়ত অন্তরে এমন রেখে দিন, এমন ভাবে পাকা পুখতা করে নিন নিয়ত। কেন?
কারণ মানুষের অন্তরের নিয়ত হলো আপনার ফলের দারোমাদার। মানুষের নিয়ত হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলের ফলাফল আপনার নিয়তের উপরে হবে। কথা বুঝতে পারলেন? আপনার নিয়তের উপরে হবে। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন, তবে আপনার কাজ সাকসেস হবে। আজকে নামাজের দিকে অগ্রসর হই না। হে বাবাজি আমার, নামাজ পড়তে যাই না মুসলমান, নামাজ পড়তে লাগে না, নামাজ পড়তে মন চাই না, তাকে বলবেন হুজুর, তাকে বলবেন ভাইজান একটু মসজিদে চলো না নামাজ পড়ি, বলবে হুজুর আমার আমি নামাজ কি করে পড়বো, নামাজ পড়তে বসলেই মন বসে না, নামাজে মন বসে না, এরকম বলে না, নামাজে মন বসে না। আজকে দেখুন বাবা, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। হে বাবাজি আবার আমি আপনাদেরকে বলি, নামাজ যদি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এই ঘোষণা হলো স্বয়ং আল্লাহ। কার? জোরে বলুন কার? স্বয়ং আল্লাহর। আমি যদি এটার উপরে বিশ্বাস রাখি, আমি প্রশ্ন করব ভাইজান, নামাজ যদি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, এমনও মানুষও দেখতে পাওয়া যায় মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে এসে সুদের টাকা হাতে গণনা শুরু করে দেয়। আছে না নাই? তাহলে নামাজ যদি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তাহলে নামাজ পড়ে আবার সুদ খাচ্ছে, নামাজ পড়ে আবার হারাম কাজ করছে, করছে না? করছে। তাহলে আল্লাহর কোরআন বলেছে যে হয়তো মিথ্যা হতে পারে, জোরে বলুন মিথ্যা হতে পারে, মিথ্যা হবে। তাহলে নামাজ যদি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তাহলে খারাপ কাজ কেন করছে মানুষ নামাজ পড়েও? জানতে হবে, ঠিক কি না? আর তার আগে চলুন নামাজ কি মানুষকে সত্যি খারাপ কাজ থেকে বিরত রাখে এর দৃষ্টান্ত আপনাদেরকে দিই। লুচ্চা বোঝেন? লুচ্চা, লুচ্চা কাদেরকে বলে? দেখতে পাবেন এখন কেটিএম বাইক, মানে সব বাইক টাইক নিয়ে যখন একটা স্টান, মানে আপনার ভুম ভুম করে যারা গাড়ি চালিয়ে বেড়াচ্ছে এদেরকে বলছে লুচ্চা। আর লুচ্চা মানুষ সব সময় মেয়েদের পিছন লেগে বেড়াবে, ঠিক না? কথা খারাপ হলেও বাস্তব, এদেরকে বলে লুচ্চা। এই লুচ্চা ব্যক্তি একটা মহিলাকে বলতেছে, এ আল্লাহর বান্দি শোনো, বাস্তব কথা বলছে। আমি আপনাদেরকে বলছি নামাজ কি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে কি রাখে না? একবার জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি। ব্যক্তি রাস্তা দিয়ে মহিলা একটি হেঁটে যায়, ওই মহিলাকে বলতেছি, ও মহিলা তোমাকে তো আল্লাহ সুন্দর বানিয়েছে, তোমাকে তো আল্লাহ কত সুন্দর রূপের অধিকারিণী বানিয়েছে, ওগো আল্লাহর বান্দি শোনো, তোমায় দেখার পরে আমার মনে বড় ইচ্ছা জাগে, আমি তোমায় প্রস্তাব দিতেছি, তুমি কি রাজি হবে? প্রেমের প্রস্তাব দেয় ওই লজ্জা ব্যক্তি ওই মহিলাকে খারাপ খারাপ প্রস্তাব দেয়, কারণ লজ্জা ব্যক্তি কখনো ভালো প্রস্তাব দিতে পারে না। দেবে যারা লুচ্চা হবে বলবে যে চলো নামাজ পড়তে যাই, কখনো বলবে না, বলে খারাপ খারাপ প্রস্তাব দিতে যে তুমি আমার সঙ্গে ভালোবাসবে নাকি, আমার সঙ্গে তুমি কি বিবাহ করবে, কারণ তোমার রূপের পিছনে আমি আল্লাহর বান্দা পাগল পারা হয়ে গেছি, কারণ তুমি এত সুন্দরী, এত তুমি রূপের অধিকারিণী, আল্লাহ তোমায় বানিয়েছি, আমি তোমার উপরে ফিদা, আমি তোমায় যে প্রস্তাব রাখলাম তুমি কি আমার প্রস্তাব গ্রহণ করতেছো? আব্বাজি আমার ওই মহিলাকে যখন কুপ্রস্তাব দিল লজ্জা ব্যক্তি, সঙ্গে সঙ্গে ভালো মহিলার পরিচয় হলো, কোন খারাপ মানুষের মুখে লাগবে না, সাইলেন্ট চুপ অবস্থায় বাড়ি চলে যাবে, ঠিক কি না? ভালো মহিলাদের পরিচয় কি? কেউ কিছু বলুক না কেন চুপ করে বাড়ি চলে যাবে, ঠিক কি না? কিন্তু এখনকার মা খালারা একটা বললে 10টা শুনিয়ে গেছে, ঠিক না? কারো যদি মুরগিতে মুরগিতে ঝামেলা লেগে যায়, ওই নিয়েও ঝামেলা শুরু হয়ে যায়, এই হচ্ছে অবস্থা এখনকার। যাই, ওই মহিলা কিন্তু খুব ভালো, কথা বুঝতে পারছেন আমার? কথা বুঝতে পারছেন? ওই মহিলা খুব ভালো, খুব সৎ, কিন্তু ওই মহিলা হচ্ছে বিবাহিতা মহিলা।
ওই মহিলার স্বামী আছি। এবার বাড়ি গেল মহিলা, বাড়ি যাওয়ার পরে দরদি গো স্বামীকে ডাক দিয়া কই, স্বামী আমার, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্বামী, হঠাৎ করে একটি খারাপ মানুষ, একটি লজ্জা ব্যক্তি আমায় অনুরূপ প্রস্তাব দিতেছে, আমায় বিবাহের প্রস্তাব দেয়, আমায় প্রেমের প্রস্তাব দিতেছে স্বামী, আমায় কুপ্রস্তাব দিতেছে স্বামী। আবার আপনি বলুন না আমি কি করব, আমি কি করব? আবার যখন আমি রাস্তা দিয়ে যাব ওই চার সঙ্গে তো আমার দেখা হবে স্বামী, আপনি আমায় বলুন না আমায় কি করতে হবে? আব্বাজি আমার ওই মহিলার স্বামী এত ভালো ছিল, এত আবিদ ছিল, এত মুস্তাহিদ, এত আপনার আবিদ ছিল, আল্লাহওয়ালা ছিল বাবা। 5 ওয়াক্ত নামাজ ওই মহিলার স্বামী মসজিদে গিয়ে আদা করত, 1 ওয়াক্ত নামাজ কাজা করত না। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। মহিলাও সৎ, তার স্বামীও সৎ, খুব ভালো। এই জন্য তো বলেছে যে যেমন তার কুটুম তেমন, বুঝলে? আপনি যেমন হবেন আপনারটাও তেমন হবে। আপনি যদি লুচ্চা হন, আপনি মনে করছেন লুচ্চামো করে মেয়েদেরকে ছেড়খানি করবেন, জ্বালাতন করবেন, আর বিবাহ করার সময় একটি সুপাত্রীর অধিকারী আপনি হবেন, কখনোই হবে না। হবে কি? কখনো হবে না। কেন? কারণ যার মন মানসিকতা যেমন তার সঙ্গিনী, জীবন সঙ্গিনীও জোটে তেমন। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। তো মহিলাও সৎ, তার স্বামীও সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা। হে বাবাজি আমার, আমি আপনাদেরকে যেটি বলতে চাই বাবা, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি বিরত রাখে। ওই স্বামী বলতেছি, বিবি তুমি যখন রাস্তায় আবার ওই লজ্জা ব্যক্তির সঙ্গে দেখা হবে, তুমি তাকে বলবে, রে আল্লাহর বান্দা, আমি তোমার সমস্ত প্রস্তাব গ্রহণ করলাম। বাস্তব অবাস্তব লাগছে না? কি বলছে? আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম। কে শিখাচ্ছে? স্বামীতে বিবিকে শিখিয়ে দিচ্ছে যে বিবি তুমি তোমার প্রস্তাব গ্রহণ করে নেবে। বিবি বলতেছে, আল্লাহ পাক আমি কি সঠিক শুনলাম? কারণ আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার স্বামী কত সুন্দর আল্লাহর ইবাদত করে, আর এই প্রস্তাবগুলি গ্রহণ করতে বলছে। আল্লাহ গো কি শুনলাম আমি আমার স্বামীর মুখে, মাবুদ তুমি আমায় এর সব বিচার করে দাও। হঠাৎ করে বাবা ওর স্বামী বলতেছে, বিবি রে আমার বিবি, তুমি তার প্রস্তাবগুলি গ্রহণ করবে, তবে আমি তোমার স্বামী, আমি বলে দিলাম সেই ব্যক্তির প্রস্তাব গ্রহণ করার পূর্বে তাকে তুমি একটি শর্ত রাখবে। কি রাখবে? শর্ত। কি রাখবে? শর্ত রাখবে। স্বামীতে বিবিকে শিখিয়ে দিচ্ছে, বিবি তুমি ওই লুচ্চা ব্যক্তির প্রস্তাব গ্রহণ করে নিবে, কিন্তু তাকে বলবে আমি তোমার সব প্রস্তাব মেনে নেব, কিন্তু একটি শর্ত থাকবে। কি থাকবে? একটি শর্ত। কি থাকবে বলেন? একটি শর্ত থাকবে। আব্বাজি আমার একটি শর্ত থাকবে বলেছি। এবার বিবি রাস্তা দিয়ে চলে যাই, আবার ওই লুচ্চা ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওগো রমণী, আল্লাহর বান্দি সুন্দরী, তুমি আমার কি প্রস্তাবে গৌর ফিকির করেছো? আমি তোমায় যে প্রস্তাব দিয়েছি, আমি তোমায় ভালোবাসার প্রস্তাব দিয়েছি, আমি তোমায় অমুক অমুক প্রস্তাব দিয়েছি, এ বান্দি তুমি কি কোনো চিন্তা ভাবনা করেছো? ওই মহিলা বলতেছে, বান্দা আমি রাত্রিতে চিন্তা ভাবনা করেছি এবং তোমার প্রস্তাব আমি গ্রহণ করতে রাজি, কিন্তু আমার একটি শর্ত আছে। হঠাৎ করে ওই লজ্জা ব্যক্তি বলতেছি, বলো 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 তোমার শর্ত কি? সঙ্গে সঙ্গে ওই মহিলা বলতেছি, এ আল্লাহর বান্দা, আমি তোমার সব শর্ত মানব, তুমি আমায় যেটা বলবে আমি সেটা করব, তবে আমার একটি শর্ত হলো আমার স্বামীর সঙ্গে তোমার একদিন নয়, 2 দিন নয়, 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কয় ওয়াক্ত নামাজ?
5 ওয়াক্ত নামাজ কয়দিন? 40 দিন পড়তে হবে। এইবার ওই ব্যক্তি মনে করতেছে 40 দিন নামাজ পড়বো, নামাজ পড়ার পরই 40 দিন চলে যাবে, দেখতে দেখতেই কেটে যাবে, আর 40 দিন পর আমি যেটা বলবো তুমি কি সেটা শুনবে? মহিলা বলতেছে হ্যাঁ, আমি যেটা বলবে আমি সেটা শুনবো। আব্বাজি আবার একদিন 2 দিন করতে করতে 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন পরে ওই মহিলার সঙ্গে ওই লজ্জা ব্যক্তির যখন দেখা হয়ে গেল, দেখা হওয়ার পরে ওই মহিলা বলতেছে রে বান্দা, আমি তোমায় 40 দিন পূর্বে আমি তোমায় কথা দিয়েছি, আমি তোমায় কথা দিয়েছি, আমি ওয়াদা করেছি তুমি যেটা বলবে আমি সেটা শুনবো। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ 40 দিন আমার স্বামীর সঙ্গে পড়ো, আর আমি দেখেছি তুমি একটি দিনও কামাই করো নাই, একটি ওয়াক্ত বাদ দাও না, 40 দিন পর্যন্ত তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো। ও বান্দা তুমি বলো আমায় কি করতে হবে, তুমি বলো আমায় তুমি কি করতে হবে বলো। এখন তুমি যেটা বলবে আমি মহিলা সেটা করব। কি বলছে? 40 দিন হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েছে। এখন কি বলছে? যে যেটা বলবে সেটা শুনবো। কথা বুঝতে পেরেছে? এবার ওই ব্যক্তি কি বলছে জানে? লুচ্চা যে ছিল ওই ব্যক্তি বলতেছে মহিলা সুন্দরী শোনো, আমি তোমায় 40 দিন পূর্বে যে প্রস্তাব রেখেছিলাম, বর্তমান সময় আমি যেই খাজানা অর্জন করেছি, আমি যেই জিনিসগুলো অর্জন করেছি নামাজ পড়ার মাধ্যমে, 40 দিন পূর্বে আমার কাছে ওই সমস্ত কিছু ছিল না। ওগো আল্লাহর বান্দি, আমি 40 দিন নামাজ পড়ার পরে আল্লাহর কাছে সিজদা দেওয়ার পরে আমি এত কিছু অর্জন করে নিয়েছি, আমি এত কিছুর অধিকারী হয়েছি, আল্লাহর নৈকট্য আমি হাসিল করে নিয়েছি। আমি বান্দা, আমি তোমাকে 40 দিন পূর্বে যে প্রস্তাব দিয়েছিলাম, আমি 40 দিন পরে যাহা কিছু অর্জন করেছি, ওই প্রস্তাব গ্রহণ করার জন্য আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে যাহা কিছু অর্জন আমি করেছি, অমূল্য ধন আমি কিছু নষ্ট করতে পারবো না। ওরে তুমি শোনো, আজ থেকে 40 দিন পূর্বে আমি যে ব্যক্তি ছিলাম, আজকে আমি সেই ব্যক্তি নই। এখন আমি আল্লাহর এমন প্রিয় বান্দা হয়েছি, আমি নামাজি বান্দা হয়েছি, আল্লাহর ইবাদতে এত মশগুল আমি হয়ে গেছি জীবনে। আজ থেকে পূর্বে আমি যাহা কিছু খারাপ কাজ করেছি, সমস্ত কাজ থেকে তওবা করে আমার জীবন আল্লাহর পথে ব্যয় করে দিয়েছি। আমার জীবন পরিবর্তন আমি করে নিয়েছি, আর আমার কোনো কুপ্রস্তাবের প্রয়োজন নেই। তো এবার সেই স্ত্রী বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে তার স্বামীকে বলছে, স্বামী আমি তাকে বললাম, কিন্তু এইবার সে নিজেই অস্বীকার করে দিল। সে বলল আমি নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে যাহা কিছু অর্জন করেছি, আমি কোনো খারাপ কাজ করে আর সেই ধন অমূল্য রতন আমি আর নষ্ট করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর নষ্ট করতে চাই না। তো স্বামী এটা কি করে সম্ভব হলো? তো তার স্বামী বলছে, বিবি রে, এর মেডিসিন তো আল্লাহ বলেই দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। বিবি আমি শুধুমাত্র তার চিকিৎসাটা করলাম। আমি কি করলাম? শুধুমাত্র তার চিকিৎসাটা করলাম, মেডিসিনের কাজ তো আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিকিৎসার ফর্মুলা তো আল্লাহ দিয়ে দিয়েছে কোরআন কারীমে, আমি শুধু তার ট্রিটমেন্টটা করলাম। তো নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে কি রাখে না? জোরে বলুন, রাখে কি রাখে না? তাহলে নামাজ পড়ার পরে বাইরে এসে কেন আবার সুদের টাকা খায়? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও,
আরে মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, খায় না? খাই কি খাই না? এখন কিছু কিছু মানুষ আবার মসজিদের কমিটিকে রাখবে, সুদখোর কমিটি রাখছে। কেন রাখো? ওকে সেক্রেটারি, ওকে সভাপতি, বলে ওর মেলা টাকা, ও টাইলস লাগিয়ে দিবে, নয়তো এসি লাগিয়ে দিবে, নাহলে মার্বেল লাগিয়ে দিবে। হচ্ছে কি হচ্ছে না? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা? কবুল হবে? বলছে তোমার কাজ কি? তো বলছে আমার কাজ হচ্ছে চুরি করা, কিন্তু নামাজ তুমি ধর্ম জানো, মানে ধর্মের কাজ আল্লাহ কোরআনে বলেছে আকিমুস সালাত, তাই তুমি নামাজ পড়ে, কিন্তু তার কাজ কি করে খায়? তো বলছে আমি চুরি করে খাই। কথা বুঝলে? ও চুরি করতেও ভুলে না, নামাজ পড়তেও ভুলে না। তাই মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ তোমার ইবাদত করেছি, আল্লাহ তুমি কোরআনে বলেছো নামাজ পড়েছি, নামাজ পড়ে তোমার কাছে দোয়া করতেছি, মাবুদ আল্লাহ আজকে আমি অমুক বাড়িতে চুরি করতে যাব, আল্লাহ যেন ধরা না পড়ি আমি। বুঝলে? তো ওই দোয়া কবুল হবে। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो मुहम्मद, हरदम ज़बान शफीना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই বলি বাবা, নামাজ কখনো ছাড়বেন না। তাহলে প্রশ্ন ছিল, হুজুর নামাজ যদি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তাহলে কেন মানুষ নামাজ পড়ার পরেও খারাপ কাজ করছে? তার কারণ হলো বাবা, যারা সাপ্তাহিক নামাজি তাদের নামাজের প্রতি তো ভালোবাসা জাগবে না। জাগবে? যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে তাদের নামাজের প্রতি ভালোবাসা জাগবে? কথা বলে না, জাগবে না। যারা বাৎসরিক নামাজি তাদের নামাজের প্রতি মন বসবে? বসবে না। তাহলে নামাজ পড়তে হলে রেগুলার নামাজ পড়তে হবে। যারা কন্টিনিউ 40 দিন পর্যন্ত লাগাতার নামাজ পড়েছে তারা নামাজের স্বাদ বুঝে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাদ বুঝে নিয়েছে, তবেই তো খারাপ কাজ থেকে মানুষ বিরত আসবে, নচেত আসতে পারছে না। আব্বাজি, যার জন্য আজকে আমরা মুসলমান তওবা করি, কিন্তু আল্লাহর দরবারে কি আমাদের তওবা কবুল হয়? আল্লাহর দরবারে আমাদের তওবা কবুল হয় না কেন? কারণ আমরা তওবা করা জানি না। তাহলে তওবা কেমন করে করতে হবে বাবা? এ আমার দরদি শোনাবানে কেরাও, হযরত মুসা নবী আল্লাহর কাছে বলতেছেন, মাবুদ আল্লাহ, আমি তোমার কাছে একটি জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। কি দেখবে? জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। দুনিয়ার মধ্যে জাহান্নামী ব্যক্তি দেখবে। আব্বাজি আমার জাহান্নামী ব্যক্তি দেখতে চাওয়ার পরে আল্লাহ বলতেছে, মুসা তুমি জাহান্নামী ব্যক্তি দেখবে, তবে তুমি শোনো, আজকে থেকে তুমি বাড়ি চলে যাবে। যাওয়ার পরে তুমি যখন আরাম করবে বিছানাতে, সকাল বেলায় বিছানা থেকে জাগ্রত হওয়ার পরে ওগো মুসা, সর্বপ্রথম যাকে তুমি দেখতে পাবে সেই ব্যক্তি হবে জাহান্নামী। সেই ব্যক্তি কি হবে?
জাহান্নামী হবে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আপনার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। রওনা দেওয়ার পরে হে বাবাজি আবার হযরতে মুসা কালিমুল্লাহ রাত্রি বেলায় তিনি বিছানায় আরাম করতেছেন। সকাল বেলা হলো, বিছানা থেকে যে আপনি জাগৃত হওয়ার পরে তিনি বড় চিন্তিত হয়ে আছে। ও মাবুদ আল্লাহ, না জানি কার সঙ্গে দেখা হবে, যার সঙ্গে দেখা হবে সেই তো জাহান্নামী হবে। আমি কার সঙ্গে দেখা করব? আমি মুসা হয়রান, চিন্তিত হয়ে আছে। কারণ চিন্তার বিষয়, না জানি কার সঙ্গে দেখা হয়। কারণ আল্লাহ বলেছে যে যার সঙ্গে দেখা হবে সেই হবে জাহান্নামী। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? জোরে বলুন, মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। হে আমার দরদি সোনা মানে গেরাও, হযরতে মুসা নবী তিনি আপনার ওযু টুজু বানানোর পরে রাস্তা দিয়ে যখন যায়, দেখতে যে একটি ব্যক্তি যেন দূর থেকে তিনি গুটি গুটি পায়ে চলে আসতেছে। দরদি গো মুসা নবী ওই ব্যক্তিকে দেখার পরে সালাম তিনি দিতেছেন। সালাম দেওয়ার পরে তিনি হালচাল পুছতেছেন। হালচাল পোষার পরে তিনি জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি কি ভালো আছেন? বলতেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বাবাজি আমার হযরতে মুসা নবী তিনি জানতেন ওই ব্যক্তি জাহান্নামী, কিন্তু সেই ব্যক্তি জানে না। সেই ব্যক্তি জানে, সে নিজে জানছে না, কিন্তু মুসা নবী তিনি জানছেন যে উনি জাহান্নামী। জাহান্নামী তিনি জানছেন। যাক, ভালো আছেন না আছেন, কথোপকথন হলো, বাড়ি চলে গেল। হযরতে মুসা নবী তোর পাহাড়ে আবার গেলেন। যাই হোক, যারা আছেন এইদিকে একটু ডান দিকে এইদিকে এসে বসুন, খুব সুন্দর লাগে। হ্যাঁ, পিছনে যারা আছেন সামনে এসে বসুন। হ্যাঁ, দূরে দূরে না থেকে সামনে এসে বসুন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছে একটু সামনের দিকে এগিয়ে এসে বসুন। তো হযরতে মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সঙ্গে যখনই কথা বলতেন, কোথায় যেতেন? জোরে বলুন, কোথায় যেতেন? তুর পাহাড়ে, তাই না? তুর পাহাড়ে যেতেন। হযরতে মুসা কালিমুল্লাহ আবার গেলেন। এ আমার বাবাজি আমার হযরতে মুসা কালিমুল্লাহ আবার তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তোমার জাহান্নামী ব্যক্তি ধরার বুকে দেখলাম। ওগো মাবুদ, এইবার দুনিয়াতে তুমি আমায় একটি জান্নাতি ব্যক্তি দেখাও। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ গো, আমি জাহান্নামী ব্যক্তি দেখলাম, এইবার তুমি আমায় একটি জান্নাতি ব্যক্তি দেখাও। এ আমার বাবাজিরাও, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন আরজ রাখলেন, আল্লাহর কাছে যখন আবেদন করলেন, বাবা হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বললেন, মুসা ও আমার নবী মুসা, তুমি আবার বাড়িতে চলে যাও। যাওয়ার পরে ওগো মুসা তুমি আবার বিছানায় আরাম করবে। তুমি আজকে সকাল বেলা যেমন একজন জাহান্নামীকে যেমন ভাবে দেখেছিলে মুসা, আগামী কাল তুমি বিছানা থেকে জাগ্রত হওয়ার পরে সর্বপ্রথম যাকে দেখবে সেই হবে জাহান্নামী, সেই হবে জাহান্নামী। কথা বলতে তো হযরতে মুসা নবী বাড়িতে গেল, আরাম করলেন। আরাম করার পরই তিনি আপনার সকাল বেলায় ওঠার পরে ওযু বানানোর পরই আবার তিনি যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় যেতে 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 একজন ব্যক্তিকে দেখেন দূর থেকে, বুঝতে পারে না, আস্তে আস্তে কাছে এগিয়ে আসলো। মুসা নবী হয়রান হয়ে গেল, হয়রান হয়ে গেল। বাবা হযরতে মুসা নবী তিনি দেখতেছেন কাল সকাল বেলাতে যে ব্যক্তিকে জাহান্নামী হিসাবে দেখেছিলাম, আজকে ওই ব্যক্তি আমি মুসা নবী দেখতে পাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে আপনাদেরকে এত বলতে হচ্ছে কেন গো? সুবহানাল্লাহ বলতে যদি আপনাদেরকে এত বলতে হয় তাহলে আর কি করে হবে? পিছন থেকে বলছেন তা শুনতে পাচ্ছেন। একটু সামনে এগিয়ে আসেন না, একটু সামনে এগিয়ে আসেন। হ্যাঁ না, বাড়ি থেকে কসম কেটে এসেছে যে হুজুর যাই বলুক না কেন সামনে আসবে না। হ্যাঁ, সামনে আসবে না। এখানেও কুলার, এটা কুলার না বক্স? কুলার সামনে তো কুলার আছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হাওয়া পাবেন এখানে। হ্যাঁ, একটু সামনে এগিয়ে আসেন না।
যাই হোক, হযরতে মুসা নবী জাহান্নামী হিসাবে প্রথম দিন যেই ব্যক্তিকে দেখেছেন, দ্বিতীয় দিনও একই ব্যক্তিকে দেখলেন। তো মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ তোমার কাছে তো আমি জান্নাতি ব্যক্তি দেখতে চেয়েছি, একই ব্যক্তিকে দেখালো, তাহলে এটা বুঝতে হলে আবার তুর পাহাড়ে আমাকে যেতে হয়, ঠিক না? তুর পাহাড়ে আমাকে যেতে হবে। হযরতে মুসা নবী গুটি গুটি পায় তুর পাহাড়ের দিকে এগোয়। একটু সামনে, হ্যাঁ সামনে সামনে এসে বসুন, ভালো লাগে। হ্যাঁ সামনে সামনে এসে বসেন, ভালো লাগে। এখন একজন ব্যক্তি, বুঝলেন কথায় আছে লোভে পাপ, কথায় আছে না, লোভে পাপ। তো একজন ব্যক্তির আপনার বিছানাতে শুধু পেশাব করে ফেলে, বুঝলেন, বিবাহিত ব্যক্তি, বড় বয়স্ক, শুধু বিছানায় পেশাব করে ফেলে, ডেলি দিন শুধু বিছানাতে পেশাব করে ফেলে। আর তার স্ত্রীকে আপনার কাচাকুচি করতে হয়, বুঝতে তো পারছেন, কিতাবের কথাই বলছে, আপনার কাচাকুচি করতে হয়। আর কাছে আর বলছে, এত বড় মানে বিয়ে শাদী হয়ে গেছে, এক ছেলের বাপ হয়ে গেছে, এখনো বিছানাতে পেশাব করে চলে যায়। কাছতে কুছতে জান টান শেষ হয়ে গেল, কাছতে কাছতে জান শেষ হয়ে গেল। আর বড় ব্যক্তিদের পেশাবের গন্ধ কেমন বুঝতে পারছেন। বিবি কেনে যারে যার হবে না, খিদবিদি ধরে গেছে, বুঝলেন। তো তার স্বামী বলছে, বিবিরে কি করব বল, আমি যখন ঘুমাই রাত্রেবেলা শয়তান আসে আমার কাছে, বলে যে চপ বেড়াতে যাব, কথা বুঝেন, বলে চপ বেড়াতে যাব। তা আমাকে বেড়াতে বেড়াতে নিয়ে যেতে 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 অনেক দূরে নিয়ে যায়। ওখান থেকে আস্তে 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 আমার পেশাব চাপায়। তো এখন আমি তো বাড়ি আমার মেলা দূর, তো শয়তানকে আমি বলি যে থামো, এখানে আমি একটু পেশাব করে নিই। তো আমি ওখানে বসে পেশাব করে দেখে দেখে বিছান ভিজে গেছি, বলছে দেখে দেখে বিছান ভিজে গেছি। তো এইবার এই কথা শোনার পরে বলছে যে ডেলি দিন আমাকে শয়তান এইভাবে বেড়াতে নিয়ে যায়, স্বপ্নে ঘুরে এত দূরে নিয়ে যায়। আসার সময় কি হয়, অনেকটা দূর রাস্তা, তাই রাস্তার মধ্যে পেশাব চাপায়, তাই রাস্তার মধ্যেই যে কোনো এক জায়গাতে প্রসাব করতে বসে। আসলে ওখানে তো প্রসাব করে না, আসলে প্রসাব করছে এদিকে বিছানে, কথা বুঝলে। তো এবার তার বিবি বলছে, ও তাই নাকি? তো শয়তান তোমাকে অতই যখন বেড়ানো নিয়ে যাওয়ার শখ, তো আমরা তো খুব গরিব, এবার শয়তানের সঙ্গে দেখা হলে স্বপ্নে শয়তানকে বলবা যে আমাদেরকে যেন শয়তানের ঠিক একটু সোনা গহনা চাহাবা, কি বলছে, একটু সোনা গহনা ইয়াওয়া চাহাবা, বলবা যে আমরা তো খুব গরিব, আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছ, এবার আমাদেরকে একটু সোনা গহনা জহরাত ইত্যাদি ধন সম্পদ চাইছে, ধন সম্পদ চাইছে। তো এবার দেখেন কি হচ্ছে, রাত্রিবেলা হলো, শয়তান আবার এসেছে যে চ বেড়াতে যাব। এবার যেতে 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 অনেক দূর যাচ্ছে। এবার ওই ব্যক্তি বলছে শয়তানকে বলছে যে হ্যাঁ গো, আমার বিবি তো আমার এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত, তাই তোমার কাছে আমাকে বলেছে তুমি যদি আমার এতই ভালো বন্ধু হবা, তুমি আমাকে রোজ বেড়াতে নিয়ে যাচ্ছ, তো আমরা তো খুব গরিব, একটু সোনা দানা গহনা মতি জহরাত এগুলো একটু আমাদেরকে দাও, বুঝতে পারলে। তো শয়তান বলছে তাই নিবা না, তো চলো। হাঁটতে 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 সোনার খাজানার গুহায় পৌঁছে গেছে, কথা বুঝলেন। খাজানার একটি গুহায় পৌঁছানোর পরে এবার ওই ব্যক্তি এত সোনার পাহাড়, সোনায় ভর্তি, একদম পাহাড় সোনায় ভর্তি। তো এবার ওই ব্যক্তিকে শয়তান সোনা গহনা, এত গহনা চাপিয়েছে তার মাথায়, এত চাপিয়েছে ও বুঝা বহাতে যেই আরো হেগে বেরিয়েছে, বুঝতে পারলেন। এত গহনা তার মাথায় আপনার চাপিয়েছে সোনা দানা, এবার নিয়ে আসতে গিয়ে পায়খানা করে ফেলেছে, কথা বুঝছেন। এবার পায়খানা করে ফেলেছে। এবার ঘুম থেকে উঠে দেখছে যে বিছানাতে এবার পায়খানা যায়। তো বিবি বলছে এতদিন তো শুধু পেশাব কেচেছি, এবার তো দেখছি পায়খানাও কাচতে হচ্ছে। স্বামী বলছে লোভ, বুঝলি, লোভ। তো যাক, লোভ খুব খারাপ জিনিস, হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু, কথায় বাক্যে। তো যাই হোক, আপনার একটু সামনে এগিয়ে আসলেন না গো, একটু সামনে এগিয়ে আসেন, ভালো লাগবে। হ্যাঁ, একটু সামনে এগিয়ে আসেন। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা
তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মোদের দয়ার নবী ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ নবী গো তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে জোরে বলুন সুবহানাল্লাহ নবী গো তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মোদের দয়ার নবী ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না খাজা পিয়া তুমি না এলে কে বাজান তো নবীকে বলে জোরে বলুন ভারতবর্ষে ইসলামের প্রচার নিয়ে এসেছেন তিনার নাম হলো খাজা মাইনুদ্দিন জোরে বলুন সুবহানাল্লাহ খাজা পিয়া তুমি না এলে কে বাজান তো নবীকে বলে আপনি এসে দিলেন খাজা আপনি এসে দিলেন হুজুর দয়াল নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মোদের দয়ার নবী ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দরদি আমি বলতেছিলাম বাবা আল্লাহর দরবারে আমাদের তওবা কেন কবুল হয় না কারণ আমরা হতভাগা মুসলমান তওবা করা জানি না আব্বাজি আমার হযরত মুসা কালিমুল্লাহ তিনি অবাক হয়ে গেল হয়রান হয়ে গেল আল্লাহ গতকালকে আমি জাহান্নামী হিসাবে যাকে দেখতে চেয়েছি আজকে জান্নাতি হিসাবেও তাকে দেখতে পেলাম তুর পাহাড়ে গেল আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ তোমাকে তো আমি বলেছি মাবুদ জাহান্নামী দেখাতে তুমি আমায় প্রথম দিন জাহান্নামী দেখিয়েছো ওগো মাবুদ আজকে তো জাহান্নামী দেখানোর জান্নাতি দেখানোর কথা ছিল তবে গতকালকে ওই জাহান্নামী ব্যক্তিকে আমি দেখতে পেলাম ওগো মাওলা পাক এর মধ্যে রহস্যটা কি আমায় বলুন এর মধ্যে কি ব্যাপার রয়েছে কি এমন গুরুত্ব রয়েছে মাওলা আল্লাহ তখন বললেন মুসা তুমি শোনো 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 গতকালকে যে ব্যক্তিকে তুমি জাহান্নামী হিসাবে দেখেছিলে আমি আল্লাহ বলছি গতকালকে ওই ব্যক্তি জাহান্নামী ছিল তুমি সঠিক দেখেছো মুসা আজকে তুমি ওই ব্যক্তিকেই দেখতে পেলে আজকে জান্নাতি হিসাবে দেখতে পেয়েছো এটাও আমি আল্লাহ তোমাকে সঠিক দেখিয়েছি তাহলে আল্লাহ
যে ব্যক্তি একদিন আগে জাহান্নামী, একদিন পরে আবার কি করে জান্নাতি হলো? আল্লাহ বললেন মুসা, কাল আর আজ এর মধ্যে যে রাত রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, কি রয়েছে? এই রাত রয়েছে। এই রাতে আমার এই বান্দা আমার কাছে তওবা করেছে, মাবুদ আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, মাবুদ আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। হে মুসা, আমার কাছে এমন ভাবে ক্ষমা চেয়েছি, আমার কাছে এমন ভাবে মাফ চেয়েছে, আমি আল্লাহ আমি তাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিয়েছি। জান্নাতি বানিয়ে দিয়েছি। আচ্ছা বলুন, তাহলে আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাই না? আজকেই জালসার শেষে দোয়া হবে হুজুর যে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করুন, আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে জান্নাতি হিসেবে কবুল করুন। দোয়া হবে কি হবে না? দোয়া হবে। তাহলে কি আমরাও কি জান্নাতি হয়ে যাব? এটা একমাত্র জানে আল্লাহ, কিন্তু আমাদেরকে এটা করতে হবে। কি করতে হবে? ওই ব্যক্তি যে দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি এতদিন পর্যন্ত যে গুনাহ করেছি, হয়তো জেনা করেছি, হয়তো নামাজ কাজা করেছি, হয়তো মদ খেয়েছি, হয়তো গাঁজা খেয়েছি, হয়তো আমি তাস খেলেছি, মাবুদ আমি যতগুলো গুনাহ করেছি আমি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি, জিন্দেগিতে আর এই গুনাহের কাজ আমি করব না। কি বলছে? আর গুনাহের কাজ করব না। এই রকম ভাবেই আমরাও দোয়া করছি, কিন্তু পার্থক্য হলো একটি জায়গায়। হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে যেই ব্যক্তির দেখা হয়ে জান্নাতি হয়েছিল, তার কারণ হলো ওই ব্যক্তি দোয়া করেছে এবং যেই কাজ থেকে, যেই গুনাহের কাজ থেকে তওবা করেছে, সেই গুনাহের কাজ আর করেনি। আর আমরা হতভাগা মুসলমান আল্লাহকে বলি, আল্লাহ এতদিন যা নামাজ কাজা করেছি আর করব না, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আবার কাল সকাল থেকে নামাজ কাজা। ঠিক কি না? আমরা বলি আল্লাহ এতদিন যা জেনা করেছি আর করব না, আবার জেনায় লিপ্ত হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এতদিন যা তাস খেলেছি আর খেলবো না, তওবা করার পরে আবার খেলতে শুরু করছে না? শুরু করছে। তা আসল তওবা ওটা নয়, আসল তওবা ওটা নয় যেই তওবা করার পরে আবার পুনরায় সেই কাজ করা হবে। আসল তওবা হলো ওটা যেই কাজ থেকে আমি তওবা করব, মৃত্যুর পর্যন্ত সেই কাজ আমি আর জোরে বলুন করব আর করব না। কিন্তু আমরা মুসলমান যেই কাজ থেকে তওবা করছি সেই কাজ আবার ঘুরে করছি, তাহলে সেই তওবা আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর কাছে কবুল হবে। এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা। আবার যাদেরকে বলবে নামাজ পড়তেই করতে তারা কি বলে যে নামাজ পড়ে কি হবে, আমরা এত গুনাহ করেছি জাহান্নামেই তো যাব। এরকম কথা শুনতে পান আপনারা? যাদেরকে নামাজ পড়তে বলবেন, রোজা করতে বলবেন, কিছু কিছু মানুষ এরকম বলে যে নামাজ রোজা করে আর কি করব, আমরা তো এমনি জাহান্নামে যাব। বলে না? এ কথা বলুন না, বলে কি বলে না? বলে আমরা তো এমনি জাহান্নামে যাব। দেখুন আল্লাহর প্রতি এর ভরসা থাকলো না, কিন্তু কোরআন বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ভরসা করব কার প্রতি? আল্লাহর প্রতি। ওগো মাওলা পাক তুমি আমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিও। আব্বাজি আমার এইরকম দৃঢ় বিশ্বাস ভরসা আল্লাহর প্রতি থাকতে হবে। আমরা যতই গুনাহগার হই না কেন, আমরা যতই পাপী হই না কেন, দরদি আল্লাহর প্রতি এই বিশ্বাস যদি আমরা রাখি, ওগো আল্লাহ পাক আমার লাখো লাখো গুনাহ রয়েছে, পাহাড় সমান গুনাহ রয়েছে, তুমি আমায় ক্ষমা করে দেবে। আরে বন্ধু আমার, আল্লাহ কেন ক্ষমা করবে না? কারণ আমার আল্লাহ এত ক্ষমাশীল, আমার আল্লাহ এত ক্ষমা করতে পারে, এত ক্ষমা করতে পারে দরদি, যেই রকম আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ক্ষমা করতে পারে যতটা বান্দা গুনাহ করতে পারে না। যতটা বান্দা গুনাহ করতে পারে না তার থেকে বেশি আল্লাহ ক্ষমা করতে পারে। কারণ আল্লাহর রহমত, আল্লাহর দয়ার কোনো শেষ আছে? কোনো কিনারা আছে? কোনো কিনারা নাই, কোনো শেষ নাই। তাহলে এই দয়ালু দাতা, এই রহমান ও রহিমের বান্দা আমরা,
আল্লাহর প্রতি আপনি এই বিশ্বাসটুকু রাখতে পারলেন না যে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এই বিশ্বাসটুকু যদি না রাখতে পারি, যদি বলি যে আমরা জাহান্নামেই যাব, আচ্ছা বলুন আল্লাহর প্রতি ওর বিশ্বাস রাখা হলো? এই কথায় বিশ্বাস রাখা হলো? কেমন করে বিশ্বাস রাখলেন? এ আমার বাবাজি, তার বিশ্বাস একটি কুকুরের মতো হলো না। কারণ বাবাজি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আসহাবে কাহাফের কুকুরের কতটা ছিল। কোরআন মাজিদে সূরা কাহাফের মধ্যে বর্ণনা রয়েছে, একটা সময় বাবা জালিম বাদশা, এত অত্যাচারী বাদশা ছিল, সব সময় অগ্নি পূজা করত, তার প্রজাদেরকে অগ্নি পূজা করাতো, মূর্তি পূজা করাতো। ইসলাম ধর্ম যে অবলম্বন করত তাকে শাস্তি ঘোষণা করে দিত। যুগ যুগ পূর্বে বাবা হঠাৎ করে জানো ওই রাজা বাদশার যুগে, ওই জালিম বেঈমান বাদশার যুগে একদল ফ্যামিলি বাবা 7 জন আপনার কি করলো? তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর ইবাদত করতে লাগলো, আল্লাহর আরাধনা উপাসনা করতে লাগলো, আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে লাগলো। এমন তো অবস্থাতে ওই বাদশার জালিম বাদশার কাছে খবর পৌঁছালো, ওগো বাদশা তোমার রাজত্বর মধ্যে, ওগো বাদশা কিছু ব্যক্তি মুসলমান হওয়ার পরে তারা যেন আল্লাহর আরাধনা উপাসনা করতে যে, ওই বাদশা তাদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বাবা, ডাক দেওয়ার পরে ওই বাদশা জিজ্ঞাসা করতেছে তোমরা কি মুসলমান হয়েছো? তারা বলতেছে হ্যাঁ 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 আমরা মুসলমান হয়েছি। ওই বাদশা বলতেছে শোনো, আমি বাদশা যেই ধর্ম অবলম্বন করব তোমাকে সেই ধর্ম অবলম্বন করতে হবে, নচেৎ তোমার গর্দান আমি উড়িয়ে দেব। ওই জালিম বাদশা এই কথা বলছে যে তোমার গর্দান আমি উড়িয়ে দেব। কেন? কারণ আমি যেই ধর্ম পালন করব তোমাকে সেই ধর্ম পালন করতে হবে। আর ওই জালিম বাদশা হচ্ছে অগ্নি পূজারী, মূর্তি পুজো। এইবার রাজপ্রাসাদে ডাকা হলো। এমন কথোপকথন হওয়ার পরে বাদশা তাদেরকে সময় দিল রাত্রিবেলা, তোমরা রাত্রে চিন্তা ভাবনা করো এবং তোমাদের ধর্ম থেকে তোমরা ফিরে এসো, তোমাদের ধর্ম থেকে তোমরা ফিরে আসো। হে বাবাজি আমার, এবার রাত্রিবেলা যখন হলো তারা সবাই মিলে আলোচনা করার পরে সিদ্ধান্ত নিয়ে নিল, এ বাবাজি, ও আমার প্রতিবেশী, ও আমার আত্মীয় স্বজনেরাও আপনারা শুনুন না, এখন যদি আমরা এই রাজা বাদশার অধীনে থাকি তাহলে রাজা আমাদেরকে আল্লাহর আরাধনা উপাসনা করতে দেবে না, বাদশা আমাদেরকে প্রাণে মেরে দেবে। তাই চলো রাত্রিবেলা আমরা এইখান থেকে পালিয়ে যাই। রাত্রিবেলায় আমরা পালিয়ে যাব। কার ভয়ে? ওই বাদশার ভয়ে পালিয়ে যাচ্ছে রাত্রিবেলা। পালাতে 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 একটি গুফা, পাথরের পাহাড়ের যে গুফা রয়েছে ওই গুফার মধ্যে আপনার প্রবেশ করে গেল। গুফার মধ্যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে বাবা আশ্রয় নিয়েছে ওই গুফার মধ্যেই, এবং সবাই সারা রাত পালাতে 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 প্রহরীরা ধরে ফেলবে বলে, কারণ যদি প্রহরীরা ধরে ফেলে রাজার কাছে নিয়ে যাবে, আর রাজার কাছে নিয়ে গেলে রাজা আমাদের গর্দান উড়িয়ে দেবে। প্রহরীর ভয়ে, ওই রাজা বাদশার ভয়ে রাত্রির বেলাতে আপনার চলে গেল ওই গুফার মধ্যে চলে গেল। আব্বাজি আমার গুফার মধ্যে যাওয়ার পরে দরদি সবাই অতি ক্লান্ত হয়ে গেছি, পালায়ন করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেল। আর ওই গুফার মধ্যে আশ্রয় নিল। ক্লান্ত থাকা শরীর, ওই শরীরে তারা ওই গুফার মধ্যে যেন ঘুমিয়ে যায়। ওই গুফার মধ্যে ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে এবার প্রহরীরা ওই গুফাটা কিন্তু খুঁজে নেয়।
কথা বুঝতে পারলেন? ওই গুফাটা খুঁজে নেয় এবং গুফাটি খুঁজে নেওয়ার পরে প্রহরীরা আর ভিতরে ঢুকলো না, বাইরে থেকে বড় পাথর দিয়ে ওই গুফার মুখটাকে বন্ধ করে দিল, তারা যেন আর বের হতে না পারে, আর যেন তারা বের হতে না পারে। গুফার মুখটা যখন বন্ধ করে দিল, এইবার তাদের মধ্যে থেকে যেন ঘুম ভেঙে গেল। পরের দিন ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরই একজন ব্যক্তি বলতেছে, অনেক তো শরীর ব্যথা করতেছি, হয়তো আমরা দীর্ঘদিন থেকে শুয়ে আছি। আর একজন বলতেছে, না আমরা তো রাত্রিবেলায় শুলাম, সকাল হলো। এমন করে করে বাবা তাদের মধ্য থেকে একজন বলল, আর তোমরা থামো, আমি বাইরে যাই, চুপি চুপি যাওয়ার পরে বাজার থেকে কিছু খাওয়ার জন্য নিয়ে আসি, কিছু খাবার জন্য নিয়ে আসি। খাবার জন্য ওই পাথরটা দেখতেছি অটোমেটিক সরানো রয়েছে, ওই পাথরটা আর নাই। এবার ওই প্রহরীর ভয়ে চুপি 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 চলে যাচ্ছে। যখন গুফা থেকে বের হলো বাবা, আজব একটি বিষয় দেখতে পাওয়ার পরে আপনার হয়রান হয়ে গেল। ওই ব্যক্তি দেখতেছে, আমরা যখন গুফার মধ্যে ঢুকেছিলাম কিছু আর আগের মতো নয়, যেন পরিবর্তন হয়ে গেছে। আপনার যাওয়ার পরে বাজারে গেল, দেখতেছে আমরা পূর্বে যেই বাজার ছিল ওই বাজার আর নয়। হঠাৎ করে একটি দোকানে কিছু খাদ্য কেনার পরে, ওই খাদ্য নেওয়ার পরে যখন বাবা এই পয়সা তার কাছে যে স্বর্ণ মুদ্রা ছিল, ওই স্বর্ণ মুদ্রা যখন ওই তার মজুরি হিসাবে ওই মালের দাম হিসাবে দিতে যায়, ওই দোকানদার অবাক হয়ে গেল। ওই দোকানদার অবাক হয়ে গেল এবং তিনি বলতেছেন, আশ্চর্য ব্যাপার, এ কি পয়সা দিচ্ছেন আপনি? এ তো দেখছি 300-350 বছর আগের পয়সা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এই পয়সা 300 থেকে প্রায় 312 বছর আগে যেই বাদশা ছিল সেই বাদশার আমলের পয়সা আপনি এখন দিচ্ছেন। এই পয়সা তো এখন চলে না, এই পয়সা এখন চলে না। তো ওই ব্যক্তি অবাক হয়ে গেল। অবাক হওয়ার পরে তখন বলতেছে যে এই যখন তাদের যে জালিম বাদশা, সেই বাদশার যখন নাম করলো তখন বলতেছে, আমরা তো ইতিহাসে শুনেছি এই বাদশা আজ থেকে 312 বছর পূর্বে এই বাদশা ছিল, জালিম একজন বাদশা। এবার যে ব্যক্তি খাবার আনতে গিয়েছে এই ব্যক্তিকে সবাই সন্দেহ পোষণ করেছে যে এই ব্যক্তি হয়তো সেই ব্যক্তি যার কথা ইতিহাসে শুনেছে। আল্লাহর কি কুদরত দেখুন, ওই গুফার মধ্যে তারা শুয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এক ঘুমে 300 বছর কাটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 300 বছর কেটে গেছে, প্রায় 300 বছর পূর্বের যে পয়সা, ওই পয়সা যখন দেখাচ্ছে অবাক হয়ে গেছে। তখন যে ঘটনাটি ঘটেছিল, এই যে 7 জন পালিয়ে গেল, কথা বুঝুন, 7 জন পালিয়ে গেল, তাদের সঙ্গে একটি কুকুরও গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গিয়েছিল? একটি কুকুরও গিয়েছিল। আর সেই কুকুর ওই গুফার সামনে প্রহরীর সিকিউরিটির দায়িত্ব পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সিকিউরিটির দায়িত্ব পালন করেছে। ওই কুকুরটাও তাদের সঙ্গে গিয়েছে। কেন গিয়েছে? কারণ এই জন্য তারা গিয়েছে যে এই রাজার, এই জালিম বাদশার অধীনে যদি আমরা থাকি তাহলে আল্লাহর আরাধনা উপাসনা করতে পারবো না, আমাদের ঈমানটা হয়তো নষ্ট হয়ে যাবে। তাই ঈমানকে বাঁচানোর জন্য, আল্লাহর প্রতি ভরসা রাখার জন্য, এক খোদার প্রতি বিশ্বাস রাখার জন্য তারা ওই রাজার থেকে আলাদা হয়ে তারা পালিয়ে গিয়েছে এবং সেই গুফায় তারা আশ্রয় নিয়েছিল। একটি কুকুরও গিয়েছিল। কেন? কারণ সেই কুকুরও জানে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে, আল্লাহর প্রতি আকীদা রাখলে, বিশ্বাস ভরসা রাখলে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সিলা অবশ্যই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, অবশ্যই। তো 350 বছর পরে যখন
ওই ব্যক্তি দেখলো, তখন মানুষের সন্দেহ হলো এই যে 7 জন পালিয়ে গিয়েছিল, গুফার মধ্যে আশ্রয় নিয়েছিল, এটা একটি ইতিহাস হয়ে থেকে গেছে। কথা বুঝতে পারলেন? ইতিহাস হয়ে থেকে গেছে, মানুষ শুনেছে, ইতিহাস শুনেছে। ইতিহাস শুনতে 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 ওই 7 জন, তার মধ্যে যখন আপনার এইবার দেখছে যে ওই আগের স্বর্ণ মুদ্রা, মানুষ তখন সন্দেহ করতে লাগছে। সন্দেহ করতে 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 মানুষ তখন তাকে ঘিরে নিতে লাগলো। যখন ঘিরতে লাগলো, একজন ব্যক্তি সাইডে নিয়ে গিয়ে বলল, চলো আমাকে তোমাদের রাজার কাছে, বাদশার কাছে নিয়ে যাও। তখন বলতেছে যে না, বাদশার কাছে যাব না। বলে কেন? কারণ বাদশা তো জালিম বাদশা, প্রাণে মেরে দেবে। তখন বলতে যে তোমার জামানাতে 300 বছর আগে ছিল জালিম বাদশা, আর এখন যে বাদশা আছে এই বাদশা হলো মুসলমান এবং রহমদিল বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত দয়ালু। তো বাদশার কাছে গেল, তাদের সঙ্গীকে গুফা থেকে ডেকে নিয়ে এসে বাদশার কাছে গেল। বাদশা তাদেরকে দেখার পরে সালাম কালাম করলো। করার পরে বাদশা বলল যে তোমরা এখানে থাকতে পারো, তোমরা স্বাধীনভাবে থাকতে পারো। তখন সেই 7 জন বলল যে না, আমরা আর থাকবো না, আমরা এতদিন যখন কাটিয়ে দিয়েছি, এই জামানা থেকে এই জামানাতে জাগ্রত হয়ে আমরা বসবাস করতে আর চাই না। আল্লাহর কাছে দোয়া চাইলো, আল্লাহ তোমার দরবারে নিজেকে সুপ্রুত করে দিয়ে দিচ্ছে, আল্লাহ আমাকে কবুল করে নাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিগুলো সবাই সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে গেল। একবার জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकलो मुहम्मद, हरदम ज़बान शफीना মুহাম্মদ। তাই বলে বাবাজি, একটি যে কুকুর, ওই কুকুর তাদের সঙ্গে গিয়েছিল। তাই বলা হয়েছে কোন প্রাণী জান্নাতে যাবে না, কিন্তু আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে। হে আমার বাবাজি, আল্লাহর প্রতি এইরকম বিশ্বাস ভরসা রাখুন বাবা। আমরা যতই গুনাহ করি না কেন, যতই পাপ করি না কেন, আমরা অত পাপ করতে পারি না যত আল্লাহ ক্ষমা করতে পারে। কারণ আল্লাহ এত দয়ালু দাতা, আল্লাহ এত রহমানুর রহিম। আমার আল্লাহ পাকের একদিনে আমার আল্লাহ পাকের আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার এত রহম, তিনি এত দয়ালু দাতা। আমরা গুনাহগার উম্মাহ, আমরা গুনাহগার ব্যক্তি। আল্লাহর প্রতি যদি ভরসা বিশ্বাস না রাখতে পারে বাবা, কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে আল্লাহর রহম আমরা পাবো না। কারণ যে যার প্রতি যেই রকম বিশ্বাস রাখবে বাবা, তার প্রতি সেই রকম বিচার হবে। যারা বলবে নবী আমার শাফাআত করতে পারবে না, নবী নাফসি নাফসি করবে, তাদের জন্য নবীর শাফাআত জুটবে না। যারা বলবে আউলিয়ায়ে কেরামেরা শাফাআত করতে পারে না, তাদের কপালে আউলিয়ায়ে কেরামের শাফাআত নসিব হবে না। যারা বলবে সাহাবায়ে কেরাম শাফাআত করতে পারে না, তাদের প্রতি সাহাবায়ে কেরামের শাফাআত জুড়বে না। দরদি গো, আমি আপনাদেরকে বলি বাবা, আমার নবীর প্রতি, আমার আল্লাহর প্রতি এমন ভরসা বিশ্বাস ঈমান রাখুন দরদি, যেন কাল হাসরের ময়দানে আমার দয়াল নবীর আমি এমন আশিক, আমি এমন প্রেমিক, আমার নবীজি আমায় না নিয়ে জান্নাতে যাবে না। বাজরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীকে এইরকম ভালোবাসা দরকার আছে না নাই? নবীকে এইরকম ভালোবাসুন যে আমার নবী
উম্মতকে জান্নাতে না নিয়ে তিনি যাবেন। বলছে নবী আমার অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত একটি উম্মতও জাহান্নামে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার কাল হাসরের মাঠে উম্মতকে শাফাত করবে কি করবে না? জোরে বলুন করবে কি করবে না? করবে। কিন্তু আমরা যদি এটা বলি যে নবী উম্মতকে শাফাত করার ক্ষমতা রাখে না, তাহলে আপনার কপালে শাফাত জুড়বে? জুড়বে না আব্বাজি আমার। তাই নবীর প্রতি সেই বিশ্বাস রাখুন, নবীকে ভালোবাসুন। আমি যেটা বলেছি ইবাদতের কথা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি, কিন্তু করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো যেই ইবাদত আমরা করি, ওই ইবাদত যদি আমরা করি, ইবাদতের জন্য আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবো কি থাকবো না? সেই ইবাদত হলো নামাজ। সেই ইবাদত কি? নামাজ। যেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, ওই ইবাদতের মধ্যে হাজারো ইবাদতের মধ্যে একটি ইবাদত হলো কুরবানি। হাজার ইবাদত রয়েছে, শত শত ইবাদতের মধ্যে আর একটি ইবাদত হলো এই জিলহজ মাসের হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার ইবাদত রয়েছে, দরদি আজকে নামাজ পড়ি, রোজা করি, হজ করে, যাকাত দিই। আব্বাজি আমার এই জলসাতে আমরা যারা হাদিস ও কোরআনের আলোচনা শুনতে এসেছি, হাদিস ও কোরআনের আলোচনা শোনাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস ও কোরআনের আলোচনা শোনাও একটি ইবাদত। হে আমার বাবাজি সোনা মানিকেরাও, আমি আপনাদেরকে বলতে চাই বাবা, লাখো লাখো ইবাদতের মধ্য থেকে পিতামাতার সেবা করাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো বাবা, পৃথিবীর জমিনে আমরা যাহা কিছু করি না কেন, আজকে নামাজ পড়তেছি, আজকে রোজা করতেছি, আজকে হজ করতেছি, যাকাত দিতেছি, আজকে জালসা শুনতেছি, কারণ আমাদের সবার নেকি হবে আর নেকি নিয়ে জান্নাতে যাব। আর আমার আল্লাহ পাক ওই জান্নাতকে মায়ের পায়ের তলে রেখেছেন আর বাবাকে জান্নাতের দরজা বানিয়েছে। বাবা মার সেবা করা দরকার আছে না নাই? জোরে বলুন। বাবা মার সেবা করতে হবে। কেন কেন কেন? কারণ এর মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখেছে। হে আমার দরদি গো, আমি আপনাদেরকে বলতে চাই বাবা, মায়ের মনে যারা কষ্ট দেবে, হজ করুক না কেন কবুল হবে না। মায়ের মনে যারা কষ্ট দিবে, জালসা শুনুক না কেন কবুল হবে না। মায়ের মনে যারা কষ্ট দিবে, রোজা রাখুক না কবুল হবে না। মায়ের মনে যারা কষ্ট দিবে বাবা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। দরদি মায়ের মনে যারা কষ্ট দিবে, তুমি যদি মায়ের মনে কষ্ট দাও আর তুমি যদি কাবা ঘরের ইমাম হয়ে যাও, তবে তোমার কোন ইবাদত, তোমার ইমামতিও কবুল হবে না। তাই বলে বাবা, আজকে যুবক সমাজে দেখা যায় দরদি অনেকে আছে বাবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু পিতামাতাকে সেবা করে না। আজকে ভালো ভালো খায়, চাকরি করে বাবা, কিন্তু মা জননীকে ভালোবাসতে পারে না। আজকে চাকরি পেয়েছে দূরে, চলে গিয়েছে বিবি বাচ্চা নিয়ে, বাবা মা কেমন অবস্থায় আছে খোঁজ নেই না রে বাবা। এমন করে বাবা যে আমার পিতা মাতা এমন ভাবে থাকে বাড়ি ঘর, কোন রকমই খোঁজ নেয় না। এই রকম সন্তান পৃথিবীর জমিনে আছে না? না আছে না? আছে। কিন্তু এই রকম পিতামাতার মনে যদি কষ্ট দিয়ে কোন ইবাদত করে, কোন ইবাদত কবুল হবে? জোরে বলুন হবে? পিতামাতার সেবা করাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে আপনাদের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, একবার তাকবীর লাগাই তো, নারে তাকবীর। বাস এই আওয়াজ এসে আর আওয়াজ হবে না, তুই হাত তুলে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর।
আওয়াজ কি আপনার? নারায়ে তাকবীর বললে যে আল্লাহু আকবার বলতে হয়। মুসলমানের আওয়াজ যদি এরকম হয় তাহলে তো গরু খাওয়া বন্ধ করবে, তাই না? নারায়ে তাকবীর বললে কি বলতে হয়? আল্লাহু আকবার। আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলো, আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ার আঘাত, তবুও ছাড়ব না নবীজির সালাত। সুবহানাল্লাহ। যতই যে যা কিছু বলুক না কেন, যতই আঘাত লাগুক না কেন, নবীর দরুদ আমরা ছাড়বো না। জোরে বলুন ছাড়বো। নবীর দুশমন যারা দরুদের বিরোধিতা করবে, নবীর প্রেমিক যারা দরুদ পড়বে, ঠিক কিনা? লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়ব না নবীজির সালাত। পড়বো মরব বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। তো যাই হোক, সমস্ত ইবাদত পৃথিবীর বুকে হাজারো ইবাদত আছে, যে ইবাদত আল্লাহ আমাদেরকে করতে বলেছেন। তার মধ্যে একটি ইবাদত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা করা, ঠিক কি না? তো পিতামাতার মনে যদি কষ্ট থাকে, নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, কাবা ঘরের ইমামও হয়ে যদি হয়ে যায়, মায়ের মনে যদি কষ্ট দেয়, কবুল হবে? জোরে বলুন কবুল হবে? হবে না। ঠিক তেমন সব দিক ঠিক রেখে সমস্ত আমল করলো, বাপ মাকেও ভালোবাসলো, সব করলো, কিন্তু যদি সব করার পরে আমার নবীকে না ভালোবাসে, কোন আমল কবুল হবে? এজোরে বলুন হবে? হবে না। বলে কেন? কারণ হলো সমস্ত আমল কবুল হওয়ার জন্য ঈমান থাকা জরুরি, ঠিক না? ঈমান থাকা জরুরি, আর ঈমানের মূল হলো নবীর ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের মূল কি? নবীর ভালোবাসা। তার কারণ হলো কি? কারণ হাদিসে বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর বুকে মানুষ সবার থেকে, এমনকি নিজের জানমালের থেকে, বাবার থেকে, আত্মীয় স্বজনের থেকে, স্ত্রী পুত্র, এমনকি নিজের জানমালের থেকে আমার নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আমার নবীকে যতক্ষণ সব থেকে না ভালোবাসবে, ততক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। কারণ ঈমানের মূল হলো আমার নবীর ভালোবাসা। হে দরদে আমার, আমি আপনাদেরকে বলি, বাবা আমার নবীকে ভালোবাসুন, আমার নবীকে মুহাব্বত করুন। কারণ আমার নবীজির মুহাব্বত ছাড়া
কাল হাসরের ময়দানে কোনো পরিত্রাণ পাবেন না। আমার নবীর আমার নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে না থাকে বাবা, কোনো আমল কবুল হবে না, কোনো ইবাদত আপনার কবুল হবে না। আমার নবী তাকে ভালো কেন বাসবো না বাবা? ওই নবীকে এই জন্য আমরা হতভাগা মুসলমান ভালোবাসবো দরদি, কারণ সেই নবীজি আমরা গুনাহগার উম্মতকে ভালোবেসেছে। জোরে হবে না? আমাদেরকে ভালোবেসেছে। বলে কেমন করে ভালোবেসেছে? ও আমার দরদি, তোমরা কি জানো না আমার নবী দুনিয়া থেকে যেদিন আগমন করেছেন, আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার নবীজি যখন দুনিয়ার বুকে আগমন করেছেন তখন দেখতেছি আমার নবীজি হাত দুটি যেন আসমানের দিকে ওঠানো রয়েছে। আমার নবীজি কেমন পর্যায়ে আসমানের দিকে দুই হাত দুখানা তুলেছে, যেন আল্লাহর কাছে দোয়া করতেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীজি দুনিয়ার বুকে যখন এসেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ পাক তুমি আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও, আমার উম্মতের জন্য দোয়া করেছি। ও আমার দরদি, ওই নবীকে কেন আমরা ভালোবাসবো না? যে নবীজি এখনো সোনার মদিনাতে নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা আমার নবীর কাফন মুবারকে কাপড় থেকে যেন উম্মতের জন্য দোয়ার কথা ভেসে আসে। ওরে আমার দরদি, আমার নবীজি এত রহমাতাল লিল আলামিন, এত দরদি নবী আমার উম্মতের দরদি। আমার নবীজি এখনো পর্যন্ত সোনার মদিনায় এই হতভাগা উম্মতের জন্য কেঁদে যায়। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। বলে কেমন করে? বলে কেন কেন কেন? কারণ কাল হাসরের ময়দানে হাসরের প্রান্তরে আমি নবীজি তুমি যদি আমার হাওয়ালাই করে দাও, আমি তাদের সবাইকে লইয়া জান্নাতে যাব। আমার নবী আমার হতভাগা উম্মতের জন্য কান্না করেছে। এখনো আমার নবীজি সোনার মদিনায় উম্মতে উম্মতে করে কেঁদে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হলাম সেই মুসলমান যেই নবীজি আমাদের জন্য কান্না করে হাসরের ময়দানে আমাদের জন্য শাফাআত করবেন, সেই নবীকে আমরা বলি যে নবী আমার মতো নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। বলি না, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আর নবী কোনো শাফাত করতে পারবে এরকম বলছেন? এরকম বলছে। আব্বা যে একটি কথা বুঝতে হবে বাবা, আমার নবীর প্রতি যারা এইরকম আকীদা রাখবে তারা কখনো সঠিক আকীদাধারী হতে পারে না। আব্বা যে আমার আমি আপনাদেরকে বলতে চাই দরদি, আমার নবীজি শুধু মরে মাটির সঙ্গে মিশে গেছে বলে না, তারা এটাও বলে আমার নবীজি সাধারণ আমাদের মতো মানুষ। বলেন বলে, কিন্তু দলিল কি বলে? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইরযাকুন। নিশ্চয় আমি আল্লাহ নবীগণের জিসম মুবারককে মাটির জন্য খাওয়া হারাম করেছি। সুতরাং আল্লাহর নবীগণ জিন্দা ওয়া ইরযাকুন, এবং কবর থেকে নবীগণ আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ নাই আপনার। কোন দেশে আসলাম রে বাবা? কথা বুঝলেন? আমার নবীজি যারা বলে যে না মরে মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু দলিল কি বলছে যে না নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হারামা হারাম কিয়া আজসাদাল আমবিয়াই নবীগণের শরীর মুবারককে আলাল আরদি আজসাদাল আমবিয়াই নবীগণের জিসিম মুবারককে খাওয়া হারাম করেছেন জমিনের জন্য। কথা বুঝতে পেরেছেন? ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সুতরাং আল্লাহর নবীগণ জিন্দা, ওয়া ইরযাকুন, এবং আল্লাহর তরফ থেকে তারা রুজি পেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি পেতে থাকে বাবা।
এবং যারা বলে নবী আমার মতো, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি নবীকে আমার মতো বলছো কেন, তখন তারা কোরআন থেকে দলিল দেবে। মোবাইল বার করার পরে কোরআন থেকে তারা দলিল দেবে। কি দলিল? হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। দলিল দেবে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়া ইউহা ইলাইয়া। এই আয়াত কোথাকার? কোরআনের। কথা বুঝতে পেরেছেন? আয়াত কোরআনের। আব্বাজি আমার, যখন আপনাকে দলিল দেবে আপনি সাধারণ মানুষ, আপনি হয়তো বুঝে নেবেন, কারণ কোরআন বলতেছে হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। বলছে কে? যে কোরআন। তাহলে কোরআন যখন বলছে তাহলে তো মানতেই হবে, তাই না? মানতে হবে। এবং এগুলো আপনাকে বেশিরভাগ বলবে কারা জানেন? মোবাইল হুজুর। কথা বুঝতে পেরেছেন? মোবাইল হুজুর। মোবাইল হুজুর কারা? যারা মোবাইলে 2-1 বছর পরে হুজুর হয়ে গেছে, এখন বিরাট বড় বড় ফতোয়া দেয়। ফতোয়া দেয় না? বিরাট বড় বড় ফতোয়া দেয়। তাদের কাছে বড় বড় আলেম বলে কিছুই না, বুঝলেন? কিছুই না তাদের কাছে বড় বড় আলেম। এখন বর্তমান সময়ে সব থেকে বড় মৌলবী কে? মুফতি কে জানেন? সব থেকে বড় মৌলবী হচ্ছে মাওলানা মোবাইল, বুঝলেন? হ্যাঁ, মাওলানা মোবাইল। কেন? কারণ এর কাছে যেই পড়তে আসে সেই বড় বড় মুফতি হয়ে যায়। কথা বুঝলেন? আর এই মোবাইলে যখন দেখতেছে কোরআন তরজমা আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। এ কথা কে বলতে বলছে? জোরে বলুন কে? আল্লাহ বলতে বলছেন নবীকে। তাহলে ওই হুজুর আপনার মতো সাধারণ মানুষকে যদি একটু দেখিয়ে দেয়, এই দেখো কোরআন আর নিচে দেখো তরজমা রাখা রয়েছে, তুমি তাহলে নবীকে আমাদের মতো আজ থেকে বলবা। শিখাচ্ছে না? আজকে আমার মতো বলবা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষেরা নবীকে কখনো আমার মতো বলে না। কারণ আমি প্রথমেই আপনার গজলে পড়েছি, শোনো ওরে ওয়াহাবি নাদান, নূর নবীকে বলিস তোরা নিজেরই সমান, নবীজির জুতার সমান হতে পারবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তাহলে আমার নবী যদি আমার মতো না হয়, আল্লাহ কেন বলল নবী বলুন আমি আপনার সাধারণ মানুষ? কেন বলল বাবা? যারা বলছে নবী আমার মতো, তাকে আমি বলতে চাই হ্যাঁ আমি বেটা মানি। কারণ কোরআন যেহেতু বলেছে আয়াত, আমি কোরআনের আয়াত অস্বীকার করব না। কোরআনের আয়াত আমি মানি বাবা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়া ইউহা ইলাইয়া। এ আমার দরদি, তোমার কাছে আমার প্রশ্ন থাকবে মোবাইল হুজুর, তুমি তো বলতেছো নবী আমার মতো নয়, নবী আমার মতো সাধারণ। কেন? কারণ কোরআনের আয়াত দিচ্ছে। আর তরজমাটা এবার ভালো করে শুনুন। আল্লাহ বলছেন নবীকে বলতে, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য শুধু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। পার্থক্য কোন জায়গায় হলো? ওহী। মনে রাখুন এদিকে ভালো করে। পার্থক্য কয় জায়গায় হলো? সকলে বলুন পার্থক্য কয় জায়গায় হলো? এক জায়গায়। কোন জায়গায়? শুধু ওহী। যে নবীর কাছে ওহী আসবে, আমাদের কাছে, জোরে বলুন আমাদের কাছে, হ্যাঁ করুন না একটু, আমাদের কাছে আসবে না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আল্লাহ তো শুধু পার্থক্য ওহীর কাছেই করেছে, তাই না? তাহলে আমরা এটা মেনে নিলাম, আমাদের কাছে ওহী আসবে না, নবীর কাছে আসবে। বাকি যদি সব সময় আমাকে নবীর মতো বলো বা নবীকে আমার মতো বলো, তাহলে ওহী বাদ দিয়ে নবী তো চন্দ্রকে 2 ভাগ করেছে, জোরে বলুন। তাহলে তুমি যদি নবীর মতো হবে করো, কারণ আল্লাহ তো এটা বলেনি যে আমার নবী আপনি বলে দিন আপনি চন্দ্র 2 ভাগ করতে পারবেন, তারা পারবে না। এভাবে বলেছে কি? পার্থক্য কি এভাবে করেছে? আল্লাহ এটা বলতে বলেনি হে নবীজি আপনি বলে দিন
আপনি সূর্যকে উদিত করতে পারবেন, তারা পারবে না। আল্লাহ এটা বলতে বলেছে? বলেনি। পার্থক্য করেছে কোন জায়গায়? শুধু ওহীর জায়গায়, শুধু ওহীর জায়গায়। বাকি জায়গায় যদি নবী আমার মত হবে, তাহলে নবী যেটা করেছে আমরা সেটা করতে পারবো, আমরা যেটা করি আমার নবী সেটা করতে পারবে। নবী যদি আমার মত হবে, আমার নবী যেটা করেছে করতে পারবো। আমার নবী প্রথম আসমানে গিয়েছে, তুমি পারবে? পারবে? পারবে না। তাহলে কি করে বলো তুমি নবী আমার মতো? তোমার প্রতি নামাজ ফরজ ৫, আমার নবীর প্রতি ৬। তোমার কালেমা আলাদা, আমার নবীর কালেমা আলাদা। তোমার ইবাদত আলাদা, আমার নবীর ইবাদত আমল আলাদা। তোমার নবীর সঙ্গে না আমলে না ইবাদতে মিল রয়েছে, না কালেমায় মিল রয়েছে, না নামাজে রক্তে মিল রয়েছে। তুমি কেমন করে বলো নবী আমার মতো? তাহলে হুজুর কুরআনে যে বলছে আল্লাহ, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো সাধারণ মানুষ, তাহলে আল্লাহ সাধারণ কেন বলতে বললো? তাই না? সাধারণ কেন বলতে বললো? এটা জানার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে নবীর সূরাত সম্পর্কে। কি সম্পর্কে? এদিকে লক্ষ্য করুন। যারা বলে নবী আমার মতো তাদের জন্য বলছি আমি, জানার পূর্বে মোবাইল হুজুর এই পড়া কোনোদিন পড়েনি, এটা শুধু মাদ্রাসাতেই শিক্ষা পাওয়া যায়। নবীর সূরাত হচ্ছে ৩টে। কটা? জোরে বলুন কয়টা? ৩টে। একটি হলো বাশারি, একটি হলো মালাকি, আর একটি হলো হাকিকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ৩টে সূরাত। একটি কি? বাশারি। বাশার মানে হচ্ছে মানুষ, মানব। আপনি বাশার, আমি বাশার, সবাই বাশার। বাশার মানে মানুষ। মালাকি, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আর মালাকি মানে হচ্ছে ফেরেশতার সূরাত। আব্বাজি আমার একটু চলুন না আপনাদেরকে বলে দিই আমার নবীর সূরাত সম্পর্কে, তবে আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ কেন বলেছেন আর নবীকে কি আমার মতো বলা যাবে। এ আমার দরদি, আমার নবীজি যখন আপনার মতো আমার মতো মানুষের সঙ্গে চলাফেরা করতেছেন দিন প্রচারের স্বার্থে, কাফেরদের সঙ্গেও আমার নবীকে চলতে হয়েছে কি হয় নাই? জোরে বলুন না। নবী আমার চলেছে সাধারণ আপনার মতো আমার মতো মানুষের সঙ্গে নবী চলেছে কি চলেনি? নবী আমার যখন সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করছেন ওই সময় আমার নবী বাশারি সূরাত অবলম্বন করেছে। কোন সূরাত? কোন সূরাত? বাশারি সূরাত, মানব সূরাত। মানব সূরাত অবলম্বন করার পরে আমার নবীজি আপনার মতো আমার মতো সাধারণ মানুষ, কাফের বেঈমান বেদিন সবার মধ্যে ঘুরে বেড়িয়ে ইসলাম প্রচার করছে। আচ্ছা চলুন, মেরাজের কথা শুনেছেন? নবী মেরাজ করেছে, করেনি? আল্লাহর কাছে গিয়ে দিদার করেছেন, শুনেছেন কথা? ইওয়াকিয়া আলাদা। এ বাবাজি বসেন না। মেরাজের কথা শুনেছেন? আমার নবীজি যখন হযরতে জিবরিল আমিন বোরাক নিয়ে আসার পরে আমার নবীকে ইনভাইট করলেন, নবীজি আপনি চলুন না, আমার আল্লাহ আপনাকে দাওয়াত করেছে গো নবী, আপনার সঙ্গে দিদার করার জন্য আমি জিবরাইল আমি নিতে আপনাই এসেছি, আমি নিতে এসেছি। তো আমার নবী জিবরিলের সঙ্গে দুনিয়া থেকে দুনিয়া ত্যাগ করে আসমানে গিয়েছে কি যায় নাই? জোরে বলুন। প্রথম আসমান গিয়েছে, দ্বিতীয় আসমান গিয়েছেন, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমন করতে করতে সপ্তম আসমান পাড়ি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি নারে তাকবীর, নারে তাকবীর।